আর দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কত মুচমুচে। এভাবে আপনারা আপনাদের পরিবারের জন্য বানিয়ে দেবেন, আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। আর আপনারা যদি ঝাল কম দিয়ে বানান, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। এই যে দেখুন, সবগুলোই খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা লাউ পাতা আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব। সবার প্রথমে আমি এখানে নিয়েছি লাউয়ের ডুগা। এর থেকে আমি কচি কচি পাতাগুলো বের করে নেব। এই যে দেখুন, একবারে কচি পাতাগুলো নেব এরকম সুন্দর দেখে। এই যে আরেকটা নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এরকম বড় সাইজের। আপনারা চাইলে কিন্তু ছোট সাইজেরও নিতে পারেন। এখন আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখানে একটুকু খোসা থাকা যাবে না, একদম পরিষ্কার করে বের করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি বের করে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু ময়লা থাকে, এটাকেও বের করে ফেলে দেব। এই যে দেখুন, এখন এই লেজের অংশটাও এভাবে বের করে নিচ্ছি। এখন মাঝের অংশটাও বের করে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু একটুকু খোসা নেই, একদম পরিষ্কার করে নিয়েছি। এভাবেই আমি সবগুলো কেটে ধুয়ে নেব। আমি সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়েছি। আমাদের যতটুকু পাতা লাগবে আমি নিয়েছি। এখন আমি এর থেকে রগ ফেলে দেব। এই যে এরকম করে ধরে এই যে এই রগগুলো ফেলে দেব। আর অনেক সময় লাউয়ের পাতার মধ্যে কিন্তু পোকা থাকে, তাই এভাবে একটু ঝেড়ে নেব যেন পোকা লেগে না থাকে। এই যে দেখুন, পরিষ্কার করে নিয়েছি। আর এভাবেই আমি সবগুলো পাতা বেছে নেব, একটু রগটা ফেলে ঝেড়ে নেব। যেরকম ধরলেই কিন্তু রগটা বের হয়ে যায়। এই যে ঝেড়ে নিয়েছি। এখন জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে জল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। কয়েক সেকেন্ডের মতো এভাবে আমি একটু চুবিয়ে রাখবো, তাহলে এর গায়ে কোনো ধুলো বালি লেগে থাকবে না। এবার আমি খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। আমি পাতাগুলোকে মোট 4 বার ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে নিয়েছি সামান্য লবণ, লবণটাও দিয়ে দেব। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব জলের মধ্যে। এখন ঢেকে দেব আর এগুলোকে সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ হতে থাক, আমি এদিকে কিছু মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি কালো সর্ষে, আর এটা আমি 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আগের থেকে এভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দর মিহি করে বেটে নেওয়া যায়। আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর আমি কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষেটাও নিতে পারবেন। আর এখানে নিয়েছি পোস্ত, পোস্তটাও দিয়ে দেব। এটাকেও আমি 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। এর জলটা সহই দিয়ে দেব। আমি আগে ধুয়ে নিয়েছি সবগুলোই। ঝালের জন্য নিয়েছি এখানে 6-7টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝেই দিয়ে দেবেন। আর এখানে আমি নিয়েছি 1 টুকরো আদা, আদাটাও দিয়ে দেব। যেহেতু সর্ষে বাটবো তাই এখানে 1 চিমটি লবণ দিয়ে দেব, না হলে কিন্তু তেতো লাগে। এখন ঢাকনাটা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। আর একটা উপকরণ লাগবে আমাদের। এখানে নিয়েছি আমি আতপ চাল। আর এই চালগুলোকে আমি 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, নরম হয়ে একদম বড় বড় হয়ে আছে। এগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নেব। এখন অল্প জল দেব। ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, এটাকেও পেস্ট করে নেব।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে কিন্তু মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর মাছগুলোকে জলের থেকে তুলে নেব। এখন মাছগুলোকে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নেব। যতটুকু জল আছে এটাকে এভাবে ঝরিয়ে নিতে হবে। চালগুলোকে বেটে দিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আপনারা এখানে চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন বা বেসন দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধে মনে হয় করে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব হলুদের গুঁড়ো, আর সুন্দর একটা কালার আসার জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জল ব্যবহার করব না, আমাদের ব্যাটারটা যেরকম লাগবে ঠিক একদম পারফেক্ট হয়েছে ঘনত্বটা। তাই এই যে দেখুন, যদি অল্প শুকনো থাকতো তাহলে আরেকটু জল মিশিয়ে নিতে লাগতো। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমাদের ব্যাটার একদম রেডি। এখন এটা রেখে দিচ্ছি এক সাইডে। এখন চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে ভেঙে নেব। আপনারা চাইলে এই মাছগুলোকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আমি হাত দিয়েই চটকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে চটকে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি হলুদের গুঁড়ো, আর এখানে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে। এখানে 2টা ছোট সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি করে কুচি করেও নিতে পারেন। এবার নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা। এই যে দেখুন, খুব মিহি হয়ে গেছে বাটাটা। এটাকেও নিয়ে নেব এর মধ্যে। আমি ঢাকনাটাও কেচে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এটাও দিয়ে দেব। এখন একসঙ্গে সবগুলোকে মেখে নেব। এবার দেব কাঁচা সর্ষের তেল। এই যে দেখুন, আমি অনেকগুলো সর্ষের তেল দিচ্ছি, এতে করে সুন্দর একটা সেন্ট আসবে। আর যেহেতু পুরটা কাঁচা আছে তাই সর্ষের তেলটা দিলে বেশ ভালো লাগবে খেতে। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা এতই সুস্বাদু হয়, আপনারা মাছ মাংস রেখে এটা দিয়ে খেতে চাইবেন, এতই সুস্বাদু হয়। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি একটা লাউ পাতা নিয়েছি। আমি 1 চামচ পুর দিয়ে দিলাম। একটু ছড়িয়ে দেব, তাহলে খুব সুন্দর করে ভাজাটা হবে। এভাবে মুড়ে ভাজ দিয়ে দেব। এই যে দেখুন, আমি সুন্দর করে মুড়ে নিলাম। এই যে একটা রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে প্লেটের সাইডে রেখে দেব, এই যে এইভাবে। তাহলে কিন্তু একটুকু পাতাটা নড়বেও না, বেরো হবে না। আমি উল্টো করে নিয়েছি। আর এইভাবেই সবগুলো রেডি করে নেব। আবারও একটা পাতা নিয়ে নিলাম, 1 চামচ পুর নিয়ে নিয়েছি। এভাবে ছড়িয়ে দেব, ভাঁজ দিয়ে দিলাম। এই সাইডটা মুড়ে নেব এভাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এটাকেও রেডি করে নিয়েছি। এই যে আরেকটা রেডি করে নিলাম, প্লেটের সাইডে রেখে দিচ্ছি। আর ঠিক এভাবেই আমি সবগুলো করে নেব। আমি সবগুলো পাতার মধ্যে পুর ভরে নিয়েছি, এই যে দেখুন সুন্দর করে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এখন আমি 1 পিস নিয়ে নিলাম, পেটারের মধ্যে চুবিয়ে নেব ভালো করে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, আমি আরেকটার মধ্যে ভালো করে বেটারটা লাগিয়ে নিচ্ছি। আরেকটা দিয়ে দেব। 1 মিনিট পর আমি উল্টে দেব। আর এই বড়াগুলো কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কিন্তু ভালো করে হবে না। একটু সময় লাগিয়ে ভেজে নেবেন। এখন আবারও উল্টে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আবারও উল্টে দেব। আর বন্ধুরা, আমি এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় লাগিয়ে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে হবে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে।
এখন আমি একটা প্লেটে তুলে নেব। আর এই বড়াগুলো ভাজতে সময় লেগেছে 15 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আমাদের সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কত মুচমুচে। এভাবে আপনারা আপনাদের পরিবারের জন্য বানিয়ে দেবেন, আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। আর আপনারা যদি ঝাল কম দিয়ে বানান, বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। এই যে দেখুন, সবগুলোই খুব সুন্দরভাবে হয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।